لبيك اللهم لبيك। গত বছরের চেয়ে এবার হজের খরচ ১ লাখ টাকার বেশি কমিয়েও নির্ধারিত কোটা পূরণ হয়নি। প্রায় ৫৭,০০০ কোটা ফাঁকা রেখে রবিবার শেষ হয়েছে চলতি বছরের হজের চূড়ান্ত নিবন্ধন। তাছাড়া সৌদি সরকারের আলটিমেটামের কারণে হজে নিবন্ধনের সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়। হজ পোর্টালের তথ্য অনুযায়ী ১,২৭,১৯৮ জনের কোটার মধ্যে রবিবার রাত ৮টা পর্যন্ত ৬২,২১২ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন। আর হজে যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় ৮,০০০ হজযাত্রী। সব মিলিয়ে ৭০,০০০ হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে সৌদি সরকার বাংলাদেশিদের আগামী বছরের হজের জন্য কোটা দিয়েছে ১,২৭,১৯৮টি। সে হিসেবে এখনও ফাঁকা রয়েছে প্রায় ৫৭,০০০ হজ কোটা। হজ পোর্টালের তথ্যমতে মোট ৬২,২১২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪,৭৫৯ এবং বেসরকারিভাবে ৫৭,৪৫৩ জন নিবন্ধিত হয়েছেন। ব্যাংকে টাকা জমা দিয়েছে প্রায় ৮,০০০ হজযাত্রী। সাধারণ ব্যাংকে টাকা জমা দিলে ১ কর্মদিবস প্রয়োজন হয় জমা হতে। সে হিসেবে আজ যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা আগামী মঙ্গলবার জমা হবে, কারণ সোমবার মহান বিজয় দিবসের জন্য সরকারি ছুটি। সময় বাড়ানোর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, চলতি বছর ৩ দফায় সময় বাড়ানো হয়েছে। সৌদি সরকারের আলটিমেটামের কারণে আর সময় বাড়ানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আগামী ২২শে ডিসেম্বরের মধ্যে হজ যাত্রীদের টাকা সৌদি সরকারকে না পাঠালে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ৫ নং তাঁবু পাওয়া যাবে না। অন্যান্য দেশ তাঁবু বুকিং দেওয়া শুরু করেছে। এজন্য যারা নিবন্ধন করেছেন তাদের টাকা সৌদি সরকারকে পাঠানো জরুরি হয়ে গেছে।